হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই ফোনালাপ ইউরোপীয় নেতাদের উপস্থিতিতে করেননি তিনি। ট্রাম্পের ভাষ্য, ইউরোপীয় নেতাদের সামনে ফোনে কথা বললে রুশ প্রেসিডেন্টের প্রতি অশ্রদ্ধা দেখানো হতো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার ট্রাম্প বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ইউরোপের অন্যান্য নেতাদের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মোর্টস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের ফোনালাপের খবর প্রথম প্রকাশ করে জার্মান দৈনিক বিল্ড। পরে ক্রেমলিনও বিষয়টি নিশ্চিত করেছে। পুতিনের এক সহকারী জানান, দুই নেতার মধ্যে প্রায় 40 মিনিট আলোচনা হয়। ফোনালাপ শেষে আবার ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চালিয়ে যান ট্রাম্প। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আমি পুতিনকে ফোন কল তাদের সামনে করিনি। আমি ভেবেছিলাম সেটি প্রেসিডেন্ট পুতিনের জন্য অশ্রদ্ধার হবে। আমি আসলে এটি করব না, কারণ আপনারা জানেন ইউরোপীয় নেতাদের সঙ্গে পুতিনের সম্পর্ক উষ্ণ নেই। আর সত্যি বলতে কি, প্রেসিডেন্ট পুতিন ইউরোপের মানুষের সঙ্গে কথা বলবেন না এবং বলতে চানও না। ট্রাম্প আরও জানান, পুতিনের সঙ্গে তার সম্পর্কের এক বড় উষ্ণতা তৈরি হয়েছে, যা তিনি বিশেষভাবে অনুভব করেছেন আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের সময়। তার ভাষায় তিনি বলেন, আপনারা দেখছেন যখন তিনি তার উড়োজাহাজ থেকে নামলেন, আমি আমার উড়োজাহাজ থেকে নামলাম, সেখানে একটি উষ্ণতা ছিল, সেখানে খুবই ভালো অনুভূতি ছিল। এটি ভালো, এটি খারাপ নয়। ইউক্রেন যুদ্ধবন্ধের লক্ষ্য নিয়ে গত শুক্রবার আলাস্কায় অ্যাঙ্কারেজে বিমান ঘাঁটিতে পুতিন ও ট্রাম্পের মধ্যে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম সাক্ষাতেই দুজনকে হাস্যোজ্জ্বলভাবে একে অপরকে অভিবাদন জানাতে দেখা যায়। পরে ট্রাম্পের গাড়িতে করেই বৈঠকস্থলে যান পুতিন। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে সে বৈঠক। এ সময় প্রকাশিত একাধিক ভিডিওতে ট্রাম্প ও পুতিনকে খোশ মেজাজে আলাপ করতে দেখা গেছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।